আমি বুঝাইবার লাগি বিষয়টা। কুল্লু মুস্কিরিন হারামুন, যত জিনিস খাইলে মানুষের নিশায় দরিয়া বিবেক নষ্ট করি লয় এটা হারাম। এখন হদিসের লফজের মাঝে কারণের উল্লেখ আছে। মুস্কির কথাটা সুকুর, সুকুর অর্থাৎ নিশা, নিশার কথা উল্লেখ আছে। বহুত জিনিস এর বাদে বার হইছে। রসুল্লাহর জমানার নিশা আইত যেতায় হিতা বাদে যুগের বদলি হওয়ার লগে লগে কতটা আরো বার হইছে। আমরা দেশের মসিয়া গোষ্ঠী বাত ফসাইয়া যে করিলেন, শরাব বানাইলেন, মদ বানাইলেন, আলু ফসাইয়া বানাইলেন, তারা খরচ কম এবং লাভ বহুত বেশি হয়। আর আমরা নজওয়ান ছেলে ফেলে যেটা ইটা খাওয়া কিছু কিছু কিনেছিল তার বাড়ি দৌড়াদৌড়ি করে। একটা হইন কোন হদিস তো বাতর মদ না যায় জিকান্ত নাই, আলুর মদ না যায় জিকান্ত নাই। ও এটা তারার কিয়াস, তারার বিবেক, এটা শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য মাত নাই। শুকুর একটার মাঝে আসে, অর্থাৎ নিশা যে একটা মানুষের বিবেক বা আকলকে বিকৃত করিলায়, এটা যে জিনিসের মাঝে তাকা যাক না ওটারে হৌটারে খেয়াল করি আউটারে হারাম করা যাইব। যুগ বদলিলে কতটা বাড়িব। ঠিক কোরআন শরীফ আর হাদিস শরীফ দ্বারা কিয়ামত পর্যন্ত যতটা দুনিয়াত আইব সারার মূল নীতি কোরআন শরীফ বা হাদিস শরীফের মাঝে আসে। আর আইম্মায়ে মুজতাহিদিন এইটার লাগি ব্যাপক রকমের কায়দায়ে কুল্লিয়া বানাইয়া থইয়া গেছেন। বর্তমান যুগের বা যুগে যুগের আলিম উলামার কাম হইব হেনতান কায়দায়ে কুল্লিয়া মতো ওটারে মিলাইয়া হুকুম দেওয়া। আর